আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আমার মন ভালো নেই, আমার গা জ্বলতেছে। আপনারা যদি প্রশ্ন করেন যে কেন, আমি একটাই বলবো যে মানুষ ভালোর পক্ষে নাই, মানুষ সব সময় খারাপের পক্ষে। ভালো জিনিস এত ছড়ায় না, খারাপ জিনিস যতটা ছড়ায়। আপনি বলবেন যে এত উত্তেজিত হচ্ছি কেন? এত উত্তেজিত হচ্ছি কারণ একটাই, আপনারা জানেন যে ইসলাম শান্তির ধর্ম। এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনারা জানেন যে ইসরায়েলি বাংলাদেশ তথা বিশ্বের মুসলিমদের প্রতি অনেক অন্যায় অত্যাচার অবিচার করছেন, যেটার প্রতিফলন আপনারা অনেক পেয়েছেন, দেখেছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ইরান একমাত্র এইসব অন্যায় অত্যাচার অবিচারের বিপক্ষে। ইরান একমাত্র দাঁড়িয়েছেন তাদের এই ইসরায়েলিদের বিপক্ষে। তো আপনারা নিজেরাও যদি আমরা যদি ইরানের পাশে থাকি, তো অবশ্যই আমাদের ইরান আরও শক্তিশালী হবে এবং ইসলাম প্রতিষ্ঠায় সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ইসলামের জয় সুনিশ্চিত করতে পারবে। কিন্তু এর উল্টো আমরা দেখছি ইরান একাই যুদ্ধ করে যাচ্ছে, একাই লড়ে যাচ্ছে, একাই সমস্ত অর্থ কিছুর অ্যারেঞ্জ একাই করছে, আর কেউ পাশে তাদের নেই। কেউ কেউ বলে পাশে থাকবে, আশ্বাস দিলেও কাউকে পাওয়া যাচ্ছে না। ইসলাম কান্ট্রি হচ্ছে ইরান, আর কি কোনো কান্ট্রি নেই ইসলাম কান্ট্রি? ইসলাম নেই, মুসলমান নেই, নবীর উম্মত নেই? তারা কেন ইসলাম নিয়ে কথা বলছে না? কেন ইসরায়েলিদের বিপক্ষে যাচ্ছে না? আমার অনেক কষ্ট। আমি যদি এখন পারতাম ইনস্ট্যান্ট আমি চলে যেতাম ইরানে, বেঁধে দিতাম। তবুও ইসলামের বিরুদ্ধে কেউ কটূক্তি করুক, কেউ অন্যায় অবিচার করুক, আমি এটা কোনোদিন হতে দিতাম না। ধন্যবাদ, আপনারা আমার ভিডিওটা দেখছেন। আই হোপ আপনাদের মনে আগুন জ্বলবে যে ইসলাম শুধু ইরানের নয়, ইসলাম সারা বাংলাদেশের, ইসলাম সারা বিশ্বের। ইসলাম আমাদের নবী রাসূলের, ইসলাম হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত একটা ধর্ম, যেটা শান্তির ধর্ম। এই ধর্মের কোনো অবমাননা, এই ধর্মে কোনো অন্যায় অত্যাচার আমরা মানব না। আমি নিজে ব্যক্তিগতভাবে মানব না। আমি চাই ইসরায়েলি ধ্বংস হোক, ইসরায়েলি নিপাত যাক। আমি ইরানের পক্ষে আছি, কেউ থাকুক আর না থাকুক। সবাইকে আহ্বান জানাবো, হিংসা বিদ্বেষ ভুলে ইসলামের জন্য কাজ করুন। কারণ সৃষ্টিকর্তা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে। নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ হলেও আপনি ইসলামের পক্ষে যান, ইসরায়েলিদের বিপক্ষে থাকুন। বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কট করুন। ইসরায়েলিদেরকে যেন এই বাংলাদেশে তথা সারা বিশ্বে ইসরায়েলি যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে, সেইভাবে সবাই সজাগ থাকবেন। আমি সবাইকে আহ্বান জানাবো ইসরায়েলিদের বিপক্ষে যাওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। ধন্যবাদ সবাইকে।